ঢাকার ইতিহাস মানেই এক সমৃদ্ধ ঐতিহ্যের গল্প, আর রমজান এলেই এই ইতিহাসের এক অনন্য অংশ হয়ে ওঠে পুরানো ঢাকার ইফতার বাজার। চকবাজার, ইসলামপুর, নয়াবাজারের অলিতে গলিতে তখন তৈরি হয় এক উৎসব মুখর পরিবেশ। প্রতি রমজানের শুরুতেই আলোচ্য খবর হয় পুরাতন ঢাকার চকবাজারের ইফতার। চকের ইফতারি বাজারের বয়স 400 বছরের পুরনো। ইতিহাসবিদের মতে ঢাকার বয়সের সমান চকবাজারের ইফতারির বাজার। হরেক রকম আইটেম, হরেক রকম স্বাদ। রমজানে পুরান ঢাকার ইফতার মানেই যেন ভিন্ন কিছু। মুখরোচক সব আইটেমে প্রতি বছর জমজমাট হয়ে ওঠে এখানকার ইফতার বাজার। আর এই ঐতিহ্যবাহী সব ইফতার কিনতে ভিড়ও লেগে থাকে রোজার প্রথম দিন থেকেই। তবে এবার ইফতারের দাম একটু বেশি। তারপরও ক্রেতাদের সরব উপস্থিতির কারণে বেচাকেনা ভালোই জমে উঠেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এবার প্রায় সব ইফতার সামগ্রীর দাম কিছুটা বেশি, তবে ক্রেতাও আছে। জোহরের নামাজের পর থেকে এখানে সবাই ইফতার কিনতে আসেন। 1702 সালে ঢাকার দেওয়ান মুর্শিদ কুলি খাঁ চকবাজারকে আধুনিক বাজারে পরিণত করেন। আর এই বাজারস্থ চকবাজারের শাহী মসজিদের সামনে একটি কূপ ছিল। তার চারপাশে চেয়ার টেবিল বিছিয়ে বিক্রি করা হতো ইফতারের বিভিন্ন উপকরণ। 1600 শতকের পর থেকেই এখানে গড়ে ওঠে বিভিন্ন খাবারের দোকান, যেখানে বিক্রি হতো কাবাব, শর্মা, হালিম ও নানা ঐতিহ্যবাহী খাবার। সে সময় থেকেই ঢাকার ব্যবসায়ীরা রমজানের ইফতার বাজারকে ঘিরে এক বিশেষ আবহ তৈরি করতেন। আদিকালে এখানে ইফতার করাকে বলা হতো রোজা খোলাই। এই শব্দটি অনেকের কাছে নতুন মনে হলেও রমজান মাসে পুরান ঢাকার আদি বাসিন্দারা এই শব্দ ব্যবহারে এখনো অভ্যস্ত। ইফতারের জন্য ঘরে ঘরে খাবার তৈরি হলেও বাইরের খাবারের আকর্ষণ যেন ছাড়ে না পুরান ঢাকার বাসিন্দাদের। সে কারণেই রমজান মাস জুড়ে তাই এই আদি জনপদে ইফতার সামগ্রীর মেলা বসে। রমজান এলে পুরান ঢাকার চকবাজারে ঢুকলেই বিক্রেতাদের মুখে শোনা যায়, এটি পুরান ঢাকার প্রায় 80 বছরের পুরনো একটি জনপ্রিয় খাবার। এটি তৈরি করতে প্রায় 15 পদের খাবার আইটেম এবং 16 ধরনের মশলা প্রয়োজন। তার নামই বড় বাপের পোলায় খায়। মোগলাই পরোটা, ডিম, মুরগি, কিমা ও মশলা দিয়ে বানানো হয় এই মজাদার পরোটা। শাহী হালিম, গরুর মাংস, ডাল ও মশলা দিয়ে ধীরে ধীরে রান্না করা হয়। কাবাব ও শর্মা, মাটন ও চিকেন কাবাব, বিফ শর্মা এবং নানা ধরনের গ্রিলড আইটেম পাওয়া যায়। জিলাপি ও বোরহানি, ইফতারের সময় চকবাজারের স্পেশাল জিলাপি ও বোরহানির কদর আলাদা। সময় সঙ্গে সঙ্গে এই বাজারও পরিবর্তিত হয়েছে। আগে যেখানে হাতে গোনা কিছু দোকান ছিল, এখন সেখানে শতাধিক দোকান এবং ফুড স্টল বসে। আধুনিকতার ছোঁয়া এসেছে নতুন নতুন আইটেম, তবে ঐতিহ্যের স্বাদ এখনো রয়ে গেছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে কিছু চ্যালেঞ্জও দেখা দিয়েছে। ট্রাফিক জ্যাম, অতিরিক্ত ভিড়, দাম বৃদ্ধি ও খাবারের মান নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে। তবে স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করে বাজারের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন। পুরনো ঢাকার ইফতার বাজার শুধু একটি বাজার নয়, এটি এক ঐতিহ্যের অংশ, এক সংস্কৃতির প্রতিচ্ছবি। যুগ যুগ ধরে এই ঐতিহ্য বহমান থাকবে। ঢাকার খাবার প্রেমীদের জন্য এটি এক আবেগের নাম হয়ে থাকবে।